তুমি আমার সুখ দুঃখের পাশের সাথী। আমি সুখ দুঃখের সাথী। হ্যাঁ ঠিক ঠিক, আমি সাথী। হ্যাঁ তাই বলছিলাম কি ভাইলে, হ্যাঁ ওই যে আমি পুষ্প দর্শনে যাবো। আচ্ছা হ্যাঁ তুমি তো জানো ঠিক তো। বেলপাতা নিয়ে যদি কোনো ভক্ত আমার খোঁজে, কেউ যদি আমার একটা বেলপাতার একটা গাছ দিয়ে যদি আমায় ডাকে, আমি তো থাকতে পারি না। ভাগ্নে একদম গোলে পায়ে শুয়ে যায়। একদম দিয়ে পায়ে শুয়ে যায়। ও ভাইলে, আর ঘরে থাকতে পারে না, গোলে পায়ে শুয়ে যায়। বলছি তাই আমি সিঙ্গারুরকার তুই একটু ভুলে বুঝি যাও না। আমি বলে দেবো। তুমি বললি আচ্ছা শোনো আর শোনো, হ্যাঁ এই তোমাদের দুজনের সঙ্গে যেভাবে দ্বন্দ্ব বেঁধে গেছে, হ্যাঁ আমি যদি এ ছাড়াছাড়ি করাতে পারি তাহলে কিন্তু আমার শর্ত আছে। কি সত্য? মামা হ্যাঁ বলো ভাইকে। তুমি তো ভক্তের বাড়ি যাবে না? হ্যাঁ হ্যাঁ বাবা। যখনই আমি দেখি যেখানে শিব পূজা হয়, হ্যাঁ রে, মা পার্বতীর পূজা হয়, শিব দুর্গা পূজা হয়, হ্যাঁ ভাই। সেখানে অনেক কিছু প্রসাদ দেয় না? নারকেল দেয়, কলা দেয়, ফুল দেয়, যে সমস্ত ফল। এই তো নাকি মায়েরা? আমি বলছি কি মামা, বলো ভাইকে। তুমি আমার কথা শুনবে তো? হ্যাঁ হ্যাঁ তুমি আমার কথা রাখবে তো? হ্যাঁ রাখো ভাইকে। বলি যদি ভক্তের বাড়ি যদি তোমার কোনো পূজার সামগ্রী অর্থাৎ সেবার দ্রব্য দেয়, হ্যাঁ অর্ধেকটা তোমার আর অর্ধেকটা আমার। কি বললে ভাইকে? যদি একটা বেল দেয় তাহলে কি করবো? ভিতরটা তোমার আর ভিতরটা আমার। ভিতরটা তোমার আর খোলা খাবার। বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ যদি একটা কলা দেয় তাহলে ভিতরটা আমার আর বাইরেটা তোমার আর ভিতরেরটা আমার। মামা, তোমার মাথা ঠিক নেই। কেন ভাইনে? ভিতরেরটা আমার আর বাইরটা তোমার। ঠিক আছে হ্যাঁ? তাই হবে। তাই হবে তো? হ্যাঁ হবে ভাই। ঠিক আছে। ও মা, হ্যাঁ ভাইনে। তাহলে আমি মামির কাছে যাই নাকি? হ্যাঁ তুমি যাও। ও মামি, মামি গো! ও মামা, আজ দেখি সূর্য পশ্চিমে উঠলো। আজ কৈলাস ধামে নারদ মুনির আগমন। বলি বাবা তুমি ভালো আছো? ওরে আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না। ওরে আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না। ওরে মামি আমার লেবুটা থাকে, ওরে মামি আমার লেবুটা থাকে। ও সে মামাই কিছু বলে না রে, বলে না রে, বলে না। আমার বুঝি মামার বাড়ি যাওয়া হলো না। ওরে মামাই আমার ল্যাংটা থাকে, ওরে মামি আমার ল্যাংটা থাকে। মামাই কিছু বলে না রে, বলে না রে, বলে না। আমার বুঝি মামার বাড়ি